এখানে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে এক এক করে এখন মশলাগুলি সব দিয়ে দেবো। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তারপর দিয়ে দিব এখানে আছে আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা, দারচিনি, এলাচ আর হলো তেজপাতা দিয়ে দিব। একটু পানি দিব মশলাটা কষানোর জন্য। এখানে আমার ডালটাও ফুটে নিয়েছি অবস্থায়। এখন এটা আমি বাগার দিয়ে নেব। এখানে আমি ডাল বাগারের জন্য পেঁয়াজ কেটে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে ডালটা বাগার দিয়ে নেব। ডালটা বাগার দিয়ে নিলাম। এখানে কেটে রাখা করম চাগুলি এখন ডালের মধ্যে সব দিয়ে দেব। আজকে আমি ডাল বাগারে রসুন ব্যবহার করি নি, শুধুমাত্র পেঁয়াজের বাগার দিয়েছি। পেঁয়াজের বাগারেও ডাল অনেক মজা হয়ে থাকে। আর এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে মাংস রান্না করার জন্য। একবারে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় হয়ে গেছে মাংসটা। এখন দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে দিব মাংসের মধ্যে। কেমন হলো আমার রান্না কমেন্টে জানাবেন প্লিজ। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন। এখানে আমার ডাল রান্নাও হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।